ব্যানার্জির যে সরকার সেটা পুলিশ দিয়ে চালাচ্ছে। পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের আমরা যে আন্দোলন করছি, আগামী দিনেরা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে। প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলন আমরা নিয়ে যাব। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপ-দাদারা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের দালালের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না। You know better than me that politics control the court. Court cannot control the politics. রাজনীতি দ্বারা কোর্ট কন্ট্রোল করা হয়, কোর্ট দ্বারা রাজনীতির কন্ট্রোল করা হয় না। রাষ্ট্রপতি বানাবো, রাষ্ট্রপতি বানাবো। ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही। মোদি আর মমতার সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের রোধ করেছে, আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ দিয়ে। আগামী দিনে আমরা জানবো পুলিশ তুমি কত বড় নেতা হয়েছো। তুমি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো, যদি না ধরো তাহলে তুমি থানা ছাড়ো। অবশ্যই পাবে। ভারতীয় সংবিধানের, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের ওপর আমাদের 100% আস্থা আসে এবং আইনি পথে মাঠে নেমে যেভাবে হয় আবু সাঈদের হত্যাকারীদের অভিযুক্ত করে আইনের মাধ্যমে চরম শাস্তি আমরা আবেদন করছি। সেটা যদি রাজনৈতিকভাবে হয় সেটা আরো ভালো, যদি কোর্টের মাধ্যমে হয় ভালো, আর যদি মাঠে নেমে করতে হয় সেটা আমরা রাজি আছি। আজকে এই প্রতিবাদ মিছিল দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? আজকের প্রতিবাদ মিছিল শুরু হলো বাংলার বুকে। এখান থেকে প্রতিবাদ শুরু হলো সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। যেখানে মোদি আর মমতার তানাশাহী সরকার, সেই সরকারের পতন হবে। এই আজকে রাজপথের মিছিল থেকে তার সূত্রপাত হলো। আজকে 4টে লোককে যা মারা গেছে সেই ম্যাটারটা কোর্টে সাবজুডিস আছে, ওই ম্যাটারটা কোর্টে চলবে, আপনারা রাস্তা প্রতিবাদ করছেন। You know better than me that politics control the court. Court cannot control the politics. রাজনীতি দ্বারা কোর্ট কন্ট্রোল করা হয়, কোর্ট দ্বারা রাজনীতির কন্ট্রোল করা হয় না। তাই সবার আগে পশ্চিমবঙ্গে এবং ভারতে রাজনীতির যারা মারা গেছে তার আশু পোষার জন্য আপনি গিয়েছিলেন? Yes, please. আমরা সবাই গিয়েছিলাম। তার আশু পোষার জন্য ওর বাড়িতে গিয়েছিলেন? সবাই ওর পাশে আছেন? আগামীকাল ওর পাশে কত থাকবেন আপনারা? এখানে শুধু মনে রাখুন, এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা আছে বলে ভাববেন না। সমস্ত ধরনের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু যুবক, তারা এসছে। ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যা করছে এই মমতা ব্যানার্জি। তাদের পুলিশের ক্যাডার, আজকে পুলিশের ক্যাডার নেই, তারা পার্টির ক্যাডারে। আমরা যে আওয়াজটা তুলছি যে পুলিশ তুমি তোমার উর্দি ছাড়ো, নইলে তৃণমূলের ঝান্ডা ধরো। আর আমরা যখন রাস্তায় নেমেছি, আমাদের বাপ দাদারা যখন রাস্তায় নেমেছিল, ইংরেজদের পুলিশদের বুকে ভয় ধরে গেছিল। আবার সেই রাজপথে আমার বাপ দাদাদের মান সম্মান যেমন আমরা ভুলুণ্ঠিত হতে দেবো না। আমরা পরবর্তী প্রজন্ম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি। আজকের বাংলার পুলিশ তো আমাদের ঘরের, এদের ভয় দেখালে ঘরে শুয়ে পড়বে। আমার নাম মজনু লস্কর, আমি একজন ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক। মোদির মতো নয়, মমতা ব্যানার্জির মতো নয়। আমি অভিষেক ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি নয়, আর মোদি নয়। চুরি করে অনশন করব, আমরা যা করি রাস্তায় প্রকাশ্যভাবে করি। ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছে।
ব্যানার্জির যে সরকার সেটা পুলিশ দিয়ে চালাচ্ছে। পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের আমরা যে আন্দোলন করছি, আগামী দিনেরা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে। প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলন আমরা নিয়ে যাব। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপ-দাদারা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের দালালের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না, দেব না, দেব না। ইংরেজদের দালাল তারা গত ৭৫ বছর ধরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ লুট করেছে। আজকে আমরা পিছিয়ে পড়া আদিবাসী, শিডিউল ট্রাইব, ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা রাস্তায় নেমেছি। কারণ গত ৭৫ বছরে আদিবাসীদের, সংখ্যালঘু মুসলিমদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের, যুবকদের হত্যা করা হচ্ছে। পুলিশ থানাতে বসে, তৃণমূলের ক্যাডাররা তারা থানাতে বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করছে। এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি। আগামী দিনে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ। ভারতবর্ষে গত ৭৫ বছরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেখানে শুধু আমরা দেখেছি আদিবাসী, মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের হত্যার ষড়যন্ত্র। রাজনৈতিকভাবে তাদের নেতাদেরকে ঘরে ঢুকে মারছে পুলিশের সাহায্যে। এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, পুলিশের অতি উৎসাহিতার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আগামী দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমাদের আন্দোলন পৌঁছে যাবে। দাদা বলছিলাম, অনেকেই বলছেন যে উত্তর প্রদেশের কায়দায় এই রাজ্য চলছে। আমি অনেকবার বলেছি, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ থেকে আগত এর বাপদাদারা। এরা পশ্চিমবঙ্গে আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে ভাবে দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে। এই আন্দোলন আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাবো আগামী দিনে। দাদা, আনিস খান এখনো পর্যন্ত ইনসাফ পায়নি, কি বলবেন? মমতা তেরি, মমতা তেরি, মমতা তেরি, মমতা তেরি, মমতা তেরি, মমতা তেরি, মমতা তেরি তানাশাহি। চল একটু এগিয়ে যাও। ममता तेरी तानाशाही, 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 ममता तेरी तानाशाही। আমাদের আজকের এই রাজপথে শেষ হাঁটা নয়। আগামী দিনে আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে। কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে, মমতার পুলিশ আরসির সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয়, তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে। এইটা মমতা ব্যানার্জি has a plan a genocide in West Bengal. You have seen a last election which was held in Panchayat. There was no democracy. There was no voice of opposition party because the Mamata Banerjee and the brother of Mamata Modi ji are planning to create a genocide in the West Bengal. আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। রাজপথ আগামী দিনে বারবার আমাদের নামতে হবে। কারণ এই পশ্চিমবঙ্গের
স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে। আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন, আমরা আমাদের বাপ দাদাদের রক্তের প্রতিভা কখনো ভুলাই লুণ্ঠিত হতে দেবো না। ঘন ঘন রাজপথে নামবো আমরা। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি। আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদীর দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে। দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু মুসলিম, যাদের যার যত সংখ্যা বাড়ি তার তো ভাগে দেন। এটাই তো ডেমোক্রেসি বলে, সবার ভোটের ভ্যালু সমান। তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে, তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে। দেখেন জায়গা দেখেছে যে ইলেকশনে ভোট দিতে হয় কেন